এই দেশে শিয়াবাদের কোনো স্থান নাই, কথা বলেন ঠিক কিনা? এই দেশে কাদিয়ানীদের বিরুদ্ধে কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা? বলেন, কাদিয়ানীদের সাথে কোনো আপোষ আছে? বাস, পরিষ্কার কথা। বাঁচতে যদি হয় নবীকে নিয়ে বাঁচবো, মরতে যদি হয় নবীর মহব্বত নিয়ে বসবো, মরবো, কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করব না। কারণ আমরা হইলাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি কাফেলা, আমরা হইলাম শেরে বাংলার কাফেলা, শের শিরকুটির কাফেলা, মেজবান ভারি কাফেলা। হাত তুলে বলেন ঠিক কিনা? বলে মুর্শিদ ও মুর্শিদ, মুর্শিদ ও মুর্শিদ, হাতটা লড়বে বাবা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তারপরে তুফান বাও, কখন জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে। মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তারপরে তুফান বাও, কখন জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আমের রে ভারি রে সেঞ্চা বাসের মেরা রে, আমের রে ভারি রে সেঞ্চা বাসের বালা রে, লাহুর দরিয়ানিতে চড়াই রে। আমার মন মজাইয়া রে, নিজে এর দেশে যায়। আমার মন দিল মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। जिसका कोई सानी नहीं कौन भी हमारा है, ठीक ना? तुम्हारे कोनो दीतियो ना ও আমার প্রাণের নবী, ঠিক না? বলো মারহাবা গণ, মারহাবা। ভাইরা আমার, আমাকে এখানে অনুরোধ করছে এই মুর্শিদ গান গজলটা গাইতাম, তাই একটু গেয়েছি। তবে একটি কথা বলতে চাই, আপনারা যা মুখে বলবেন হৃদয়ে তাই ধারণ করবেন। আমার নবীকে জীবনে চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আর একজন চাই কি চাই না? আমি পরিষ্কার ভাষায় হালি শহর থেকে বলতে চাই, এই দেশে শিয়াবাদের কোনো স্থান নাই, কথা বলেন ঠিক কিনা? এই দেশে কাদিয়ানীদের বিরুদ্ধে কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা? বলেন, কাদিয়ানীদের সাথে কোনো আপোষ আছে? বাস, পরিষ্কার কথা। বাঁচতে যদি হয় নবীকে নিয়ে বাঁচবো, মরতে যদি হয় নবীর মহব্বত নিয়ে বসবো, মরবো, কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করব না। কারণ আমরা হইলাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি কাফেলা, আমরা হইলাম শেরে বাংলার কাফেলা, শের শিরকুটির কাফেলা, মেজবান ভারি কাফেলা। হাত তুলে বলেন ঠিক কিনা? বলে ভাইরা আমার, চট্টগ্রাম দেখেন,
মনে হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মহাসমাবেশ চলছে। কথা বলেন ঠিক কিনা? মনে হয় যেন সারা বাংলা ডিস্ট্রিক্টের মানুষ এসে হালিশহর উপস্থিত হয়ে গেছে। এটা তাহিরির আকর্ষণ নয়, আল্লাহর কসম, এটা মুস্তাফার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে নিয়ে প্রাউড ফিল করি। আপনারা যে নবীকে কত ভালোবাসেন, এই ভালোবাসা কি থাকবে? এই ভালোবাসা কি বন্ধন কি অটুট থাকবে? ইনশাআল্লাহ। কোন না কেন? যদি মনে করেন চট্টগ্রাম একটি ডাক দেওয়া হয় কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, আপনারা সবাই কি কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আসতে পারবেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি একজন তাহিরি কি কলেজের ছাত্র না মাদ্রাসা ছাত্র? আমি একটা মাদ্রাসা ছাত্র। রাত্র বাজে কয়টা? 2টা বাজে। রাত্র 2টা বাজে আমি আলোচনা করতেছি, স্টেজে উঠেছি কারেক্ট 2 ঘন্টা 4 মিনিট হয়েছে। হয়তো আমাদের অতিথিরা বক্তব্য দিয়েছেন, সেটাকে অ্যাড করে নিলাম, এটাকে সমন্বয় করি না। আমি তো বসে আছি, তাই জন্য দাঁড়াইছিলাম। আমি একটা ছাত্র, মাদ্রাসায় পড়েছি। আমি হলাম কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা ছাত্র। আমি ফাজিল পড়েছি কাদরিয়া, কামিল হাদিস পড়েছি কাদরিয়া, কামিল ফিকহ পড়েছি কাদরিয়া। মারহাবা। আমি ফাজিল থেকেই আমি রোল নম্বর 1 ছিল, ফাজিলও 1 ছিল, কামেলও 1 ছিল, টেস্টে 1 ছিল, ফাইনালে সর্বোচ্চ নাম্বার, আবার হাদিসও কামেলও 1 ছিল। আমার ক্লাস 2 থেকে 1 কেউ কেড়ে নিতে পারে নাই। কিন্তু অনেকেই মনে করে কি জানেন, যে আমি মনে হয় গান গজল গাওয়ানি একটা বক্তা। অনেকে একটু ডিসলাইক করে আর কি। এই জন্য আমিও কি করবো, যেহেতু একটু আর চোখে দেখে, আমি একটু আমার চোখে ঘুরিয়ে রাখি, থাক আমার চোখে যেন তাদের চোখ না পড়ে, পড়লে হয়তো আমি চলে যেতে পারি। এই জন্য আমি আমার চোখকে একটু দূরে রাখি। এই জন্য দেখবেন সবাই সবার মতো চলে, আমি একটু নীরবে চলি, আমি আমার মতো করে চলি। আমি সকলকে ভালোবাসি, তবে অহংকার করে বলছি না। আমার জীবনে ক্লাস রুম নম্বর 2 ছিল না। আমার আম্মা আমার জন্য অনেক দোয়া করেছেন, আমার আব্বা আমার জন্য অনেক দোয়া করেছেন। আমার ক্লাস রুম নম্বর 1 ছিল, সব সময় 1 ছিল। ছাত্র হিসেবে খারাপ ছিলাম না, এখন আল্লাহর রহমতে খারাপ না। তবে সমাজের অডিয়েন্স যেভাবে কথা শুনতে চায়, আমি একটু ওই ধাসে মজে কথা বলি। এক একজনের কোয়ালিটি এক এক রকম। কেউ বলে কথা বলে ওয়াজ করে, কেউ সুর দিয়ে ওয়াজ করে, কেউ স্পিড নিয়ে ওয়াজ করে, কেউ দালিলিতে ওয়াজ করে। তাই বলে আমি যে দলিল দিয়ে পারি না, বিষয়টা কিন্তু এমন না। আমার অডিয়েন্সটা হলো এইরকম, আপনারটা হলো ওই রকম। আপনি আপনার মতো, উনি উনার মতন, তিনি তিনার মতন, ওইজের মতো, তাহিরি তাহিরির মতো। আমি তো আপনার মতো হতে পারবো না, আপনি মনে হয় আমার মতো পারবেন না। কেন পারবেন না? গোলাপ ফুলে যাহা আছে, বেলি ফুলে তাহা নাই, হাসনা হেনা যাহা আছে, গন্ধরাজে তাহা নাই। নাম তো ফুলেই, গন্ধ ভিন্ন। কথা বলেন ঠিক না বেঠিক? নাম তো ফুলেই, গন্ধ ভিন্ন। এই জন্য আমরা যেন অভিন্ন না থাকি, আমরা যেন ভিন্ন না থাকি, আমরা যেন এক হয়ে যাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মনে হয় কিছুটা ক্লান্তিকাল চলতেছে, কারণ আমাদের আকাবেররা বিদায় হয়ে যাচ্ছে। যতই আকাবেররা চলে যাচ্ছে, আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছি। এই জন্য আমাদের মাঝে বিচ্ছিন্নতা বেড়ে যাচ্ছে। ফেসবুকে গালাগালি করতে কুণ্ঠাবোধ করে না। আগে এত বিভাজনও ছিল না, এত গালাগালিও ছিল না। মনে হচ্ছে আমাদের অভিভাবক চলে যাচ্ছে, এই জন্য আমাদের গাছপালা ডালাগুলো, আমাদের মূল চলে যাচ্ছে। এই জন্য ডালাপালাগুলো মরণের দিকে ধাবিত হচ্ছে। এখনো সময় আছে। পীর যার যার, সুন্নিয়ত সবার। দাওয়াতে ইমানি বাংলাদেশের অনবদ্য একটি স্লোগান, বাংলার জমিনে প্রতিষ্ঠিত। মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, আপনাকে সালাম, আপনার পীরকে সালাম। আপনি যেখানে মুরিদ হন না কেন, আপনাকে সালাম, আপনার পীরকে সালাম। যখন আপনি খানকায় বসে বসে তসবিহ জপবেন, চলতে থাকেন, আপনার মুরিদ নিয়ে উরুস করবেন, আলাদা আলাদা ডেট অনুযায়ী উরুস করতে থাকেন। যখনই আহলে সুন্নাত ওয়াল জামাত বৃহৎ কল্যাণে কোন রাজপথে ডাক দিবে, খানকার তসবিহ বালিশের উপরে রেখে সকলে সব ভেদাভেদ বলে গিয়ে রাজপথে এক ময়দানে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন?